মেঘে আচ্ছন্ন আকাশ, সিক্ত প্রকৃতি, গাছে কদম ফুল ফুটেছে। এই বুঝি ঋতুরানী বর্ষার আগমন ঘটেছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কদম ফুলের বিশেষ স্থান রয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ও কবি কাজী নজরুল ইসলামের কবিতায় কদম ফুলের উল্লেখ পাওয়া গেছে। বর্ষার প্রতীক হিসেবে কদম ফুলকে চিত্রিত করা হয়। কদম ফুলের গন্ধ মনোমুগ্ধকর। বর্ষার প্রথম বৃষ্টি কদম ফুলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। প্রতি বর্ষাকালে কদম প্রচুর পরিমাণে ফোটে। এই মনোমুগ্ধকর ফুলের রং হলুদ এবং কমলা রঙের মাঝামাঝি কোথাও থাকে এবং এই ঘন পরাগরেণু আচ্ছাদিত বলের পৃষ্ঠতলের চারপাশে অসংখ্য ছোট সাদা তন্তু ছড়িয়ে থাকে। সাদা তন্তুর নরম গঠন প্রকৃতিপ্রেমীদের চোখকে প্রশান্ত করে এবং এর মিষ্টি সুবাস সকলকে মোহিত করে। পাকতে শুরু করলে ফুলের সৌন্দর্য হ্রাস পায়। সেই সময় একটু একটু হালকা কিন্তু অদ্ভুত গন্ধ নির্গত করে। এই গন্ধটি বেশিরভাগ মানুষই জানেন। তবে সদ্য প্রস্ফুটিত ফুলের সুবাস আরও মিষ্টি। কদম ফুল দিয়ে সুগন্ধি তৈরি হয়। এই সুগন্ধি বাজারে বেশ চাহিদা রয়েছে। কদম গাছের ছাল দিয়ে রং তৈরি করা হয়। এই রং কাপড় রঙিন করতে ব্যবহৃত হয়। কদম ফুল অন্যান্য ফুল থেকে বেশ আলাদা, তাই আমার এই কদম ফুলকে খুব ভালো লাগে।